আসসালামু আলাইকুম। ম্যাথ এন্ড টেকে সবাইকে স্বাগতম। আমি এমএস ইসলাম নাইম। আজকে আমরা আলোচনা করব এসএসসি এবং ইন্টারমিডিয়েটের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক, কিভাবে একটি ফাংশনের গ্রাফ ইজিলি ড্র করা যায়। আশা করছি এই ভিডিওটি দেখার পর এসএসসি এবং ইন্টারমিডিয়েটের যে ধরনের গ্রাফ আছে সেগুলো আমরা ইজিলি ড্র করতে পারবো। সো শুরু করা যাক। প্রথমে আমরা কিছু বেসিক গ্রাফ দেখব। তো 8টা বেসিক গ্রাফ আছে, সেগুলো আমরা একটু মনে রাখার ট্রাই করতে হবে। তো প্রথম গ্রাফটি হচ্ছে y=x। এটা একটা স্ট্রেট লাইন বা সরল রেখা, মূলবিন্দুগামী সরল রেখা, অরিজিন দিয়ে পাস করে এরকম একটা স্ট্রেট লাইন। এটা আমরা একটু মনে রাখবো। 2 নাম্বার যে বেসিক গ্রাফটা আছে সেটা হচ্ছে y=x² গ্রাফ। তো এইটা হচ্ছে মোনাজাতের মতো, এটা আমরা একটু মনে রাখবো যে y=x² গ্রাফটা হচ্ছে আমরা উপরের দিকে মোনাজাতের মতো দুই হাত তুলে। তো 3 নাম্বার যে বেসিক গ্রাফটা আছে y=x3, সেটা হচ্ছে শাহরুখ খানের সে বিখ্যাত পোজ, ওই যে দুইটা হাত মেলে যে পোজটা দেওয়া হয় সেটা। 4 নম্বরে যে বেসিক গ্রাফটা আছে সেটা হচ্ছে 1/x এর গ্রাফ। তো 1/x এর গ্রাফটা এখানে আসলে দুইটা এক্সিসকে টাচ করবে না, এরকম একটা গ্রাফ। এটা আমরা একটু মনে রাখার ট্রাই করব। নেক্সট যেই গ্রাফটা আছে বেসিক গ্রাফ সেটা হচ্ছে y=x মডুলাস অফ x। তো এই গ্রাফটা হচ্ছে ভি শেপ, ইংরেজির যে লেটার আছে আমাদের ভি শেপ, ওই ভি এর মতো একটা শেপ। আর এখানে আরেকটা গ্রাফ হচ্ছে e⁻x এবং e⁻−x এর গ্রাফ। e⁻x এর গ্রাফটা হচ্ছে পজিটিভ x এর গ্রাফটা হচ্ছে এটা, e⁻x এর গ্রাফ হচ্ছে এটা, আর e⁻−x এর গ্রাফটা হচ্ছে e⁻−x এর গ্রাফটা হচ্ছে এটা। তো এইগুলো আমরা একটু মনে রাখবো। নেক্সট যেই বেসিক গ্রাফটা আছে সেটা হচ্ছে sin x এর গ্রাফ, আর একটা হচ্ছে cos x এর গ্রাফ। তো আসলে sin x এবং cos x এর গ্রাফটা ইজিলি মনে রাখা যায়। তো আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে আমরা যদি x এর জায়গাটাতে আমরা 0 ইনপুট দেই তাহলে আমরা দেখবো যে y এর ভ্যালু কত পাওয়া যায়। তো আমরা দেখলাম যে y এর ভ্যালুটা পাওয়া যাচ্ছে 0, কারণ আমরা জানি sin 0 ডিগ্রি ভ্যালু 0। তাহলে x এর ভ্যালু 0 বসালেও আমরা y এর ভ্যালু 0 পাই। তো দ্যাটস ওয়াই এটা 0 0 দিয়ে পাস করবে। তো cos এর যে গ্রাফটা cos x এর, এখানে যদি আমরা x এর জায়গাটাতে আমরা 0 ইনপুট দেই তাহলে আমরা দেখতে পাবো যে y এর ভ্যালু পাওয়া যাবে হচ্ছে 1। তো x এর জায়গায় 0 বসালে y এর ভ্যালু পাওয়া যায় 1। তো দ্যাটস ওয়াই এই ফাংশনটা যাবে হচ্ছে 1 দিয়ে, 0,1 দিয়ে। তো ইজিলি আমরা এই দুইটা গ্রাফ মনে রাখতে পারি। আর দুইটা গ্রাফ অবশ্যই ওয়েভ শেপ, এটা আমরা প্রথমে মনে রাখবো যে এটা হচ্ছে ওয়েভ বা ঢেউয়ের মতো একটা শেপ। তো এগুলো আমরা মনে রাখবো যে 8টা বেসিক গ্রাফ আছে, সবাই এগুলো খাতায় লিখে এগুলো একটু মনে রাখার ট্রাই করবে। এখন সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট পার্ট, 8টা গ্রাফ মনে রাখার পর আমরা কিছু টেকনিক মনে রাখবো। যে গ্রাফ ড্র করার জন্য 3টা টেকনিক আছে। প্রথম টেকনিকটা হচ্ছে রিফ্লেকশন। ইফ উই ফাউন্ড নেগেটিভ সাইন বিফোর দ্য ফাংশন দেন উই জাস্ট রিফ্লেক্ট দ্য গ্রাফ উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস। তো আমরা একটা ফাংশনের আগে দেখবো যে মাইনাস সাইন আছে কিনা। যদি মাইনাস সাইন থাকে সেটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আমরা ফাংশনটাকে উল্টাইয়ে দেবো। তো আসলে আমরা যদি এক্স অ্যাক্সিসটাকে একটা মিরর বা আয়না চিন্তা করি তাহলে এটার ছবিটা কোথায় যাওয়ার কথা সেই হিসেবে আমরা এটাকে শিফট করে ফেলবো। প্রথমে 1 নাম্বার যে টেকনিকটা সেটা হচ্ছে রিফ্লেকশন আছে কিনা আমরা দেখবো একটা ফাংশনের মধ্যে। দেন হচ্ছে হরাইজন্টাল শিফটিং। হরাইজন্টাল মানে হচ্ছে আনুভূমিক শিফটিং, অর্থাৎ এক্স অ্যাক্সিসের ডানে যাবে নাকি বামে যাবে সেই মেজারমেন্টটা বের করা। তো এইটা এখানে আমরা দেখো লেখাটা কি আছে, ফর হুইচ ভ্যালু অফ এক্স দ্য ফাংশন বিকাম 0 দেন উই জাস্ট শিফট দ্য গ্রাফ এক্স ইউনিট অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। অর্থাৎ আমরা দেখবো যে অরিজিনাল যে ফাংশনটা এটা এক্স এর কি মানের জন্য, অর্থাৎ এক্স এর কোন ভ্যালুর জন্য ফাংশনটা 0 হয়ে যায়, সেই ভ্যালুটা হবে হরাইজন্টাল শিফটিং। নেক্সট ওয়ান ভার্টিক্যাল শিফটিং, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের উপরে যাবে নাকি নিচে যাবে ফাংশনটা, সেই মেজারমেন্ট হচ্ছে ভার্টিক্যাল শিফটিং। তো সেটা হচ্ছে আমরা যে পুরো ফাংশনটা আছে, ফাংশনটা 0 হওয়ার পর পাশে যেটা যোগ বিয়োগ আকারে থাকবে সেটা হচ্ছে ভার্টিক্যাল শিফটিং। আসলে এইভাবে থিওরিটিক্যালি আমাদের বোঝা একটু টাফ, তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি তাহলে সবচেয়ে বেটার হবে। তো এখানে একটা আমরা ফাংশন কনসিডার করব। তো এই ফাংশনটাতে দেখো এখানে এই ফাংশনটা হচ্ছে এই জায়গাটা x+2² - 3, সামনে একটা মাইনাস আছে। এই যে মাইনাসটা এইটা হচ্ছে রিফ্লেকশন। আমরা বলছি যে ফাংশনের আগে যদি মাইনাস থাকে আমরা এই যে ফাংশনটাকে আমরা গ্রাফটাকে রিফ্লেক্ট করাই দেবো কার রেসপেক্টে, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে। দেন এখানে ভিতরে এক্স এর যে ভ্যালুর জন্য অর্থাৎ এই জায়গাটা 0 হয়ে যাবে, মানে ফাংশনের যে জায়গাটা সেই জায়গাটা 0 হয়ে যাবে, অর্থাৎ ভেরিয়েবল যুক্ত যে অংশটা সেটা 0 হয়ে যাবে। এক্স এর জায়গায় -2 বসালে এটা এই জায়গাটা 0 হয়ে যায়। তো হরাইজন্টাল শিফটিং হবে -2। আমরা এই জায়গাটাতেই দেখবো যে যেই এক্স ভেরিয়েবল যুক্ত যে অংশটা আছে সেটাতে এক্স এর জায়গায় কত বসালে 0 হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছি যে -2 বসালে 0 হয়ে যায়, কারণ এখানে +2 আছে, এক্স এর জায়গাতে -2 হলে 0 হয়ে যায়। সো হরাইজন্টাল শিফটিং হচ্ছে -2। এরপর হচ্ছে দেখো এই জায়গাটাতে 0 হওয়ার পর, ফাংশনের জায়গাটাতে 0 হওয়ার পর, এই যে এই জায়গাটাতে 0 হওয়ার পর যেই নাম্বারটা পাশে পড়ে থাকবে সেটা হচ্ছে
ভার্টিক্যাল শিফটিং। তো দেখো এখানে ভার্টিক্যাল শিফটিং হচ্ছে -3। তাহলে আমরা এই যে ফাংশনটা দেওয়া আছে এটার গ্রাফটা যদি আমরা ড্র করি, দেখো এই গ্রাফটা যদি ড্র করি, এইটা প্রথমত হচ্ছে কোন বেসিক গ্রাফের সাথে মিল আছে। তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার গ্রাফটার সাথে মিল আছে, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার গ্রাফের সাথে মিল আছে। তাহলে প্রথমে আমরা অরিজিনাল যে গ্রাফটা আছে সেটা আমরা নিয়ে আসবো না, এর আগে আমরা এগুলো আইডেন্টিফাই করে নিই যে আসলে রিফ্লেকশন, হরাইজন্টাল শিফটিং, ভার্টিক্যাল শিফটিং এর আসলে কতটুকু পরিমাণে আছে। আচ্ছা, রিফ্লেকশন আছে কিনা, যেহেতু মাইনাস আছে রিফ্লেকশন আছে। হরাইজন্টাল শিফটিং হবে কিনা, হ্যাঁ অবশ্যই হবে। দেখো হরাইজন্টাল শিফটিংটা হবে ওই যে এটা অবশ্য আগের ফাংশনটাই, যে এক্স এর জায়গাটাতে আমরা -2 বসাইলেই এই জায়গাটাতে আমরা 0 পাবো। তাহলে এক্স এর জায়গার -2 বসাইলে আমরা যেহেতু 0 পাবো, সেটা এটা হচ্ছে হরাইজন্টাল শিফটিং। এই জায়গাটাতে 0 পাওয়ার পর পাশে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ভার্টিক্যাল শিফটিং। তাহলে ভার্টিক্যাল শিফটিং হচ্ছে -3। তাহলে এখন আমরা যদি গ্রাফটা আস্তে আস্তে ড্র করি, সেটা হবে অরিজিনাল গ্রাফটা হচ্ছে এটা y = x স্কয়ার গ্রাফ। দেন আমরা যদি এইটাকে এই যে প্রথমে রিফ্লেকশন ঘটাই দেই, দেখো এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রিফ্লেকশন ঘটাবো, অর্থাৎ এক্স অ্যাক্সিসটাকে আমরা একটা আয়না চিন্তা করলে এই গ্রাফটা এইরকম হয়ে যাবে, যে নিচের দিকে হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা করবো হচ্ছে হরাইজন্টাল শিফটিং। হরাইজন্টাল শিফটিং হবে হচ্ছে, যেহেতু এক্স অ্যাক্সিসের -2-তে হবে হরাইজন্টাল শিফটিংটা, অর্থাৎ এই যে গ্রাফটা আছে এটাকে আমরা একটু উঠাইয়া -2-তে নিয়ে আসবো। এটাই হচ্ছে আমাদের শিফটিং, যে আমরা -2-তে নিয়ে আসলাম, যে এটা হচ্ছে -2, এটা হচ্ছে -1। তারপর হচ্ছে ভার্টিক্যাল শিফটিংটা করব। তো ভার্টিক্যাল শিফটিং হচ্ছে -3-তে। আমরা এখন যেই পজিশনে আছি, গ্রাফটা হচ্ছে -2-তে আছি, এখন নিচের দিকে চলে যাব 3 ইউনিট, কারণ ওয়াই এখানে -3 আছে, যেহেতু ওয়াই এর ভ্যালু নিচের দিকে নেগেটিভ, সো আমরা নিচে চলে যাব 3 ইউনিট। তাহলে গ্রাফটা এখানে হয়ে যাবে। এই হলো আমাদের ফাইনাল গ্রাফ। তো এইভাবে এটা হচ্ছে আমাদের ফাইনাল গ্রাফ। তো এইভাবে আমরা আস্তে আস্তে করে যে কোনো শিফটিংয়ের মাধ্যমে আমরা যে কোনো ধরনের গ্রাফ ড্র করতে পারি। আমরা আরেকটা প্রবলেম দেখি, যে এই গ্রাফটার আমাদের স্কেচ করতে হবে। তো এই গ্রাফটার রিফ্লেকশন আছে কিনা, হ্যাঁ আছে, যেহেতু আছে রিফ্লেকশন আছে। হরাইজন্টাল শিফটিং কত হবে, দেখো এক্স এর জায়গায় কত বসাইলে 0 হয়, 1 বসাইলে, কারণ এখানে অলরেডি এর পাশে আছে -1, সো দ্যাটস ওয়াই 1 বসাইলে 0 হয়। আর ভার্টিক্যাল শিফটিং হচ্ছে যেটা পাশে পড়ে থাকবে, অর্থাৎ এই জায়গাটা 0 হওয়ার পর যেটা পাশে পড়ে আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল শিফটিং। তাহলে ভার্টিক্যাল শিফটিং হচ্ছে +2। তো এখন যদি আমরা অরিজিনাল গ্রাফটা ড্র করি, আমরা জানি মডুলাস অফ এক্স এর অরিজিনাল গ্রাফটা হচ্ছে ভি শেপের মতো, ইংরেজি লেটার ভি শেপের মতো। তাহলে আমরা এই গ্রাফটা দেখলাম। তারপর এই গ্রাফটাকে আমরা রিফ্লেকশন ঘটাই দিব, যেহেতু এক্স এক্সের রেসপেক্টেড রিফ্লেকশন, তাহলে আমরা গ্রাফটা পাবো হচ্ছে এইরকম রিফ্লেকশন হওয়ার পর। তারপর করবো হরাইজন্টাল শিফটিং। হরাইজন্টাল শিফটিং হচ্ছে এখানে +1, অর্থাৎ এক্স এক্সিসের +1 চলে যাবে এই গ্রাফটা। তাহলে এখানে যেটা আছে সেটা জাস্ট উঠাইয়া 1-এ নিয়ে যাব, তাহলে গ্রাফটা এখানে থাকবে। তারপর হচ্ছে ভার্টিক্যাল শিফটিং। ভার্টিক্যাল শিফটিং হচ্ছে +2, অর্থাৎ যেই পজিশনে আমাদের গ্রাফটা এই যে আছে এটা থেকে একটু উঠে +2-তে নিয়ে যাব, অর্থাৎ 1, 2 এই জায়গায় নিয়ে যাব। তাহলে এইটাই হচ্ছে আমাদের ফাইনাল গ্রাফ। সো আমরা এইভাবে যে কোনো ফাংশনের গ্রাফ ইজিলি ড্র করতে পারবো। এখানে নিজে নিজে প্র্যাকটিস করতে পারো, বইয়ে যে ধরনের প্রবলেমগুলো আছে ফাংশন চ্যাপ্টারে, তো ওই প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারো এইভাবে, এই টেকনিকের মাধ্যমে। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।